একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, এমন তিনজনে একদম কইরা আকলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ বসাইতাম, করে কেমন করে হারায়া যাইতাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, এমন তিনজনে যতন কইরা আগলায়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ বসাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। মনের খাঁচাই যতন কইরা দিলাম তোরে ঠাই, তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই, আদর কইরা তিনজনেতে পুষলাম পাখি হায়। তুই যা রে যা উইরা যা রে অন্য খাঁচাতে, ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফেরায়া দে। অপরাধীর সাথে খেলার অধিকার দিল কে, তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। একদম গামলা, তোর কোনো ক্ষমা নেই কারোর কাছ থেকে। তুই সবার ভালোবাসা নিয়ে খেলা করেছিস, তুই সবার ভালোবাসা নিয়ে খেলা করেছিস, তোর ক্ষমা হারগিজ নেই। চল খেলা হবে। আর ওই ঢব্বাজ বাহিনীগুলোকে ওগুলোকে পরে জুতো পেটা করতে আসছি, বিশ্বাস কর। তুই প্রত্যেকটা ছেলের ভালোবাসা নিয়ে খেলেছিস, তোর নাকি স্বাদের ফ্ল্যাট সব তছনছ হয়ে গেল, তোর এতদিনের ইনকামের টাকা সবাই খেয়েছে, তুই সুযোগ দিয়েছিস, তুই তোর বডি খুলে দিয়েছিস, আয় রে একটা করে ধরছিস একটা করে ছাড়ছিস, আবার নাটক। একদম এটা ফোকলার জন্য এই গানটা আমি করলাম, ঠিক আছে ফোকলা, এই গানটা তোর জন্য। তুই এই গানটা গাইবি আর মনের মধ্যে ভাববি এই মেয়েটা নোংরামো করেছে, ঠিক আছে? একে ছাড়া যাবে না, একে যদি ছাড়া যায় তো এরকম অনেক ছেলের জীবন নষ্ট করবে। আর এরে বাবারে তুই কি বলছিস রে? কুন্ডু কুন্ডু, আচ্ছা কুন্ডুর এই যে বিষয়টা আমি রেকর্ডটা শুনিয়েছি সেটা নাকি ফেক, মানে আমি অরিজিনাল কেন শোনালাম না, ওটা কি এরকম, তো আমি পুরোটা শোনাবো। ওয়েট কর কুন্ডু, ওয়েট কর, আর অনেক কিছু আসবে, তুই দাঁড়া কুন্ডু। সবে তো কলির কেষ্ট, সবে কলির কেষ্ট, ঠিক আছে? সবে তো সন্ধ্যা হয়েছে, এখনো রাত বাকি, আবি তো শুরু আহে। তো এবার আসি বন্ধুরা মেন কথায়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা চলেছে। আবার আরেকটা ভিডিও নেই, না এটা মেন কথা নয়, বাট মেন কথায় আসছি। কথাটা হলো এই যে তোমরাই দেখো আজকে ওর সব শেষ হয়ে গেছে, ওর টাকা পয়সা দিতে হচ্ছে, সেটাও একটা নয়। ও বারবার মিথ্যা কথা বলছে যে আমি ফ্ল্যাটের ভাড়া দিতে পারছি না বলে, আবার ইএমআই আছে, এই আছে, আমার সব খরচা এদিক ওদিক হয়ে গেছে, লোককে দিয়ে খরচা হয়ে গেছে। বল তোর সাথে কি হয়েছে সেটা বলছিস না কেন? তোর ঢপ্পাজ বাহিনীরা ভিডিও করছে, তোর ঢপ্পাজ বাহিনীরা যা খুশি করছে, তোর সাথে হয়েছে, তুই প্রমাণ দে। সবাই খারাপ, তুই কেন প্রমাণ দিচ্ছিস না? তুই এখনো কেন বসে আছিস? প্রমাণটা ছাড়, প্রমাণ দেখার জন্য বসে আছিস, তুই প্রমাণ ছাড়। তুই অসহায় নারী, অসহায় মা, অসহায় মায়ের সাথে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে। ও মা গো, অন্যায় অবিচার এর সাথে কে করবে ভাই? এ প্রত্যেকটা ছেলেকে নিয়ে না চায়, এর সাথে করবে অন্যায় অবিচার, যে করতে যাবে সেই শেষ হয়ে যাবে। একটা নোংরা চরিত্রে সব কটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে ও। নিজের বাচ্চার কথা ভাবে নিয়ে তোদের কথা কি ভাবে না? তোদেরকে বলছি, এই একে যারা ভালোবাসছিস এর প্রেমে আবারও পড়ছিস। ফোকলা তো যা খাবার খেয়ে নিয়েছে, ফোকলাকে তো যা দেবার দিয়ে দিয়েছি, আবারও তোদেরকে বলছি, এই কুন্ডু মুন্ডু বিশ্বজিৎ তোদেরকে বলছি, তোরা আবার এই মেয়েটার কাছে কি চাস? এই মেয়েটা কারণ নয়, এই মেয়েটা নিজের ছেলের হতে পারেনি, নিজের পেটের সন্তান, পেট ফাড়কে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই সন্তানের হতে পারেনি। তো তোরা কি হবি রে? তোদের সাথে এরকমই হবে, তোরা যদি এখনো না সুতরাস। এই মেয়েটা নোংরা, এক কথায় মেয়েটা ওইখানকার মেয়ে, সোনাগাছির মেয়ে, ঠিক আছে? তুই সোনাগাছির মেয়ের সাথে প্রেম করবি, ঠকবি। তারপরে ভাই এই যে ফোকলাকেও বলেছিলাম, আজকে ফোকলার প্রতি আমার রাগ ধরে, ফোকলাকেও বলেছিলাম তোকেও আসতে হবে এই সঙ্গীতা ম্যাডামের কাছে, আমি বলেছিলাম। এবার তোদেরকেও বলছি, তোদের সাথেও এই বেইমানি করে তোরা সবাই আসবি কি সঙ্গীতা ম্যাডামের কাছে? তার আগে আমাদের কথাটা শুনলে ভালো হয় না, যে এই মেয়েটার সাথে প্রেম করিস না। হ্যাঁ কুন্ডু, তুই তলে তলে আবার খবর পেয়েছি কুন্ডু, খুব সাবধান। তুই বলছিস দুটো মেয়েকে দেখে, সরি দুটো ছেলের সাথে বিয়ে করেছে, তারপরে আমি ওর প্রেমে পড়তাম, আমাকে যদি সত্যি না জানাতো। উলি বাবালে, তুমি কিছু জানো না, তারপরেও তুমি আবার নাটক করো। হ্যাঁ শুনলাম, যেখান থেকে হোক খবর পেলাম, ঠিক আছে? বললাম না অনেক কিছু খবর আমাদের কাছে আসছে, ঠিক আছে? তুই যদি জানলি যে দুটো মেয়েকে, দুটো ছেলেকেও ঠকিয়েছে, তুই কেন এটার বিরুদ্ধে একটা স্টেপ নিলি না? এই গামলার বিরুদ্ধে একটা কেন স্টেপ নিলি না? কেন নিলি না? আর একটা কথা, তোর ডিভোর্স কেন রে? এটা কেন আমরা ভাববো? তোর ডিভোর্স হলো কি ছাই হলো, তোর সংসার ভাঙলো কি না ভাঙলো আমাদের ঘন্টা। তুই নোংরামো করেছিস বলবো, তাহলে তোর বোঝা উচিত ছিল। আমাদেরকে কি বলছিস? যাতে আমরা এসব নিয়ে ভিডিও না করি, তোর সংসার ভাঙবে, এই ভাঙবে, বেশ হবে। যখন প্রেম মারাতে গেছিলে ঘরে বউ রেখে, তখন মনে হয়নি তুই তো মানে ও তো নোংরা, তুই তো আরো নোংরা কুন্ডু। এই কুন্ডু, তুই তো সব থেকে দুশ্চরিত্র, তোর তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। দাঁড়া সবগুলোর ঘেটিটা আনবো, সবগুলোকে এক এক করে আনবো, বুঝেছিস? জানো আর মেয়ে ছেলে কোথাকার, সরি মেয়ে ছেলে বলছি, ছেলে কোথাকার। ও তো নোংরা, তুইও নোংরা, তুই আবার সাধু শাস্তিস। তুই কোথাকার কে রে? তুই কোথাকার হরিদাস নোংরা চরিত্রের? তোর এখন কি হয়েছে? তোর আরো সর্বনাশ হবে। এগুলো বলো না, আমার সংসার ভেঙে যাবে, আমার বদনাম হয়ে যাবে। তুমি যখন নোংরামো করতে গেছো তখন মনে হয়নি?
তখন মনে হয়নি তোমার পরিবারের কথা ভেবেছিলে যেমন ফোকলা ভাবেনি? এখন ফোকলা হারে হারে টের পেয়েছে। এখন এই গানটাই, এই শুরুতে যে গানটা দিয়েছে এই গানটাই ফোকলা এখন আমি বলছি, আমি শুনিনি, আমি জানি না, আমি মনের কথা পড়তে পারি না, কিন্তু ফোকলার মনের কথা আমি পড়ে ফেলেছি। ফোকলা এখন এই গানটাই চালায়, এই গানটাই কানে হেডফোন দিয়ে চালিয়ে রাত্রেবেলায় ঘুমায়। হ্যাঁ বন্ধুরা, আর কাঁদে, কারণ গামলাকে খুব ভালোবেসেছিল। এই যে নোংরামো করছে, এই করছে, তারপরেও মানে সন্দীপও তখন দেখেছিল, জানো, নোংরামো করার পরেও সন্দীপও ডেকেছিল, তোমরা সবাই দেখেছো। তো সেই জায়গায় এই ফোকলা এতদিন থাকলো, টাকা 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 সবাই বলছে, টাকার লোক কার নেই? এই যে এরা গামলার হয়ে লাফালাফি করছে, এরাও তাহলে গামলার কাছ থেকে টাকা নিয়েছে, তাই লাফালাফি করছে, নাহলে এই নোংরাকে সাপোর্ট করছে কি করে? এটা সব থেকে বড় ব্যাপার বন্ধুরা। আর একটা কথা বলছি, শোনো, সন্দীপ কেন, যে কোনো ছেলের সাথে যদি অন্যায় হয়, যে কোনো মেয়ের সাথে যদি অন্যায় হয়, আমরা প্রতিবাদ করব। আমরা জানো তো একটা জিনিস বুঝি, সবসময় যদি সারাক্ষণ আমাদের নিজেদের ভিউজটা বুঝতাম না, তাহলে ওই নিজেদের স্বার্থটাই বুঝতাম। ঠিক আছে, আমরা জানি যে এইটা করলে ভিউজ হবে না, তাও কিন্তু তার পাশে থাকি। কেন বলো তো? তার সাথে অন্যায় হচ্ছে। এই যে সন্দীপের বেলাতে, আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, এই সন্দীপের বেলাতে আমরা কিন্তু কন্টেন্ট আমাদের সন্দীপ ছিল না, তোমরা সবাই জানো, কিন্তু সন্দীপের সঙ্গে যখন অন্যায় হলো, সন্দীপের সাথে বিনা কারণে অন্যায় হচ্ছিল, কেন সন্দীপের পাশে ঝাঁপিয়ে দাঁড়ালাম? কেন দাঁড়ালাম? তখন কিন্তু আমাদের মেন কন্টেন্ট অন্য ছিল, ভিউজ হচ্ছিল। সন্দীপের পাশে যখন দাঁড়ালাম, তখন তো আমাদের ভিউজ হচ্ছিল না, তখন তো আমরা দেখিনি যে এর পাশে দাঁড়াবো আমাদের ভিউজ হবে না। হ্যাঁ, আমরা তো এটা ভাবিনি। আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, আর কিছু মানুষ আছে নিজেদের সাথে নিজেদের চ্যানেল বাড়াবার জন্য তার পাশে দাঁড়ায়। সরি, কিছু মনে করো না, কারণ যদি আমার কথায় খারাপ লাগে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তোমরা এটাই করেছো। আজকে এই যে ঢপবাজ বাহিনীরা গামলার পাশে দাঁড়িয়েছে, দেখছে গামলা নোংরা, তারপরেও গামলাকে ঢাকা দিচ্ছে। এটা কি ভাই, কি? তবে আসছি, তুই চুনা, তুই রেডি থাক, তোকে আমি দিতে আসছি, তোকে র্যাম্পার দেবো চোনা। তোর ভিডিওর কি বলেছিস না বলেছিস আমার শোনারও দরকার নেই, কিন্তু আমি যেটুকু শুনে নিয়েছি তোকে র্যাম্পার দেবো চোনা। ঠিক আছে, তোর নোংরা মনে এবার দেখাচ্ছি। তো এবার বলি গামলা, তোর ভবিষ্যৎ তুই নিজে একদম ঝরঝরে করে দিয়েছিস, অন্ধকারে ফেলে দিয়েছিস। তোর এখন আর সময় নেই, তোকে একদম লাইসেন্স দেওয়ার মতো অবস্থা তুই নিজেই তৈরি করে নিয়েছিস। এখন যেখানেই যাবি তুই ওইটার লাইসেন্স পেয়ে যাবি। ঠিক আছে, ওইটার লাইসেন্স পেয়ে যাবি, 12 ভা লাইসেন্সটা পেয়ে যাবি। আমি আর মুখে খিস্তি দিতে চাই না, তুই ওটারই লাইসেন্স পাবি। সন্দীপকে শেষ করতে এসেছিলিস না, সন্দীপের চরিত্রে দাগ লাগাতে গেছিলিস, সন্দীপকে বেচবি বলে। আচ্ছা, সবাই বেচু বেচু বলছে, তোরা সন্দীপকে কতটা বেচেছিস? সন্দীপ বউ বেচেছে, তোরা সন্দীপ যতটা না বেচেছে, তোরা তো ডবল সন্দীপকে বেচেছিস। তোরা সব থেকে বেচু হবি। ঠিক আছে, সন্দীপকে বেচে খেয়েছিস, তোদের অন্নদাত্তা সন্দীপ। যেটা বলছিলাম, গামলাকেই বলি, এই যে তুই আজকে ফ্ল্যাটে ঢুকে একটা কষ্টের নিঃশ্বাস ছাড়ছিস না, তোর কষ্ট হচ্ছে যে আমার সব শেষ হয়ে গেল, কিন্তু তোর ওই যে শরীরের কাম, যখনই শরীরের কাম ওঠে তখন তুই সব ভুলে যাস। তুই সত্যি রে কতটা নোংরা না? একটা সন্তানের কথা ভাবলি না, দুটো বিয়ে করে ফেললি, দুটো বিয়েও টিকতে পারলি না, সব দোষ ছেলেদের, তুই ধোয়া তুলসী পাতা, তাই না? আর তোর বাবা মা বলে হারি বাবা রে, আমি সকালেও বলেছি আজকেও বলছি, তোর বাবা মাকে সত্যি বলছে, নোংরা একটা মেয়েকে জন্ম দিয়েছে, শাসন করে না, এই জন্য মেয়েটা নোংরার পর নোংরামো করে। আর টাকা পয়সা তোর কাছ থেকে নিয়ে নিল, তুই দিয়ে দিলি। হ্যাঁ, কেন রে? সন্দীপের বেলাতেও বলেছিলিস, ফোকলার বেলাতেও বলছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে তোর এত টাকা, আজ লোকে টাকা নিয়ে নিচ্ছে কেন ভাই? তুই আবার টাকা জোগাড় কর। অবশ্য ওই ফ্ল্যাটে তো আর থাকা যাবে না, কারণ ওই ফ্ল্যাটে তোমার বদনাম হয়ে গেছে, সেটা মানে ওই ফ্ল্যাটের চত্বরটাই তোমার বদনাম হয়ে গেছে, সেটা সবাই জেনে গেছে। এখন আবার এই যে মালদার পার্টি দেখবে, আবার শরীরের কাম মিটাবে, আবার বিয়ে করবে, আবার নতুন ফ্ল্যাট, আবার দেখবে বন্ধুরা, আবার ফ্ল্যাট হবে। তোমরা দেখে নাও কতগুলো বিয়ে করবে আর কতগুলো ছাড়বে। নিজের সন্তানের হতে পারলি না, তুই হবি কারুর। ছি ছি, তোর মুখে কেউ থুতু দেবে না, বুঝেছিস গামলা? থুতু দেবে না, তারপরে তুই ক্যামেরাতে মুখ দেখাস কি করে রে? ছেলেদের ভবিষ্যৎগুলো নষ্ট করছিস, সব থেকে তোর পেটের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছিস। আমি সন্দীপ ফোকলার কথা বাদ দিলাম, ফোকলা তো যেচে পড়ে নিজের বাস খেয়েছে, ফোকলাকে তো বলা হয়েছিল নিজে যেচে পড়ে বাস খেয়েছে, বাদ দে। সব থেকে তোর পেটের সন্তানের কথা তুই ভেবেছিস? হ্যাঁ, সন্তানের কথা ভেবেছিস কিনা বল? আর বন্ধুদেরকে দয়া করে বলছি, একটা জিনিস বলছি, তোমরা সবাই শোনো, আমরা নিজেদের স্বার্থটা বুঝি না। আজকে এই সমাধরিত্রী নিজেদের স্বার্থটা বোঝে না, যার যখন বিপদে পড়ে না ঝাঁপিয়ে পড়ি। একটা কমেন্ট দেখলাম, কমেন্ট আমার প্রচন্ড রাগ লেগেছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি পরে একটা কন্টেন্ট বানাবো। হ্যাঁ, এটাকে আমি কন্টেন্টই বানাবো, আমি উত্তরটা দিতে পারতাম। তবে এইটুকু বলে রাখি, আমরা নিজেদের স্বার্থটা যদি বুঝতাম না, তাহলে সব জায়গায় স্বার্থটাই বুঝতাম, অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। এটাই হলো সত্যি কথা। কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য যখন তখন পাল্টি খায়, আবার যখন তখন এদিক ওদিক করে। এটা তাদের লেভেল, আমাদের লেভেল নয়। ঠিক আছে, তাদের সাথে আমাকে ঘুলিয়ে ফেলবে না, আমাকে দরিদ্রকে তো ঘুলিয়েই ফেলো না। আমরা সবসময় বুঝি কোনটা ঠিক কোনটা ভুল। কিছু কিছু জায়গায় চুপ করে থাকি বলে এটা ভেবো না কপালে সি লাগানো আছে। ঠিক আছে, আমাদের কপালে সি নেই, আমরা বোকা নয়, বোকা সেজে থাকা ভালো, বেশি চালাক হওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা যাকে বললাম, যাদেরকে বললাম তারা ঠিক বুঝে গেছে। আমাকে বেশি খচাও না, বেশি খচালে একদম তোমাকে আমি নিয়ে ভিডিও করতেই চাইছি না। তুমি যেটুকু বলেছো, তোমাকে নিয়ে আমি ভিডিও করতেই চাইছি না, কারণ তোমার প্রায়োরিটি দিতেই চাইছি না। এই যে আজকে চুনার, চুনাকে তো কেউ দেখতো না, আজকে চুনার এই যে দিদি ভাই লাইভে উঠে চুনার নিজেও স্বীকার করে সেটা। ঠিক আছে, নিজেও স্বীকার করে, তাই তোকে নিয়ে তোকে নিয়ে বলবো না। চলো বন্ধুরা, আসছি। আর গামলা, তুই তোর চরিত্রটা তুই নিজে দেখ, তুই কোন লেভেলে নেমেছিস তুই সেটা নিজে দেখ।
ঠিক আছে? তোর ভবিষ্যৎ ঝরঝরে অন্ধকার, ছেলেদের ভবিষ্যৎ নিয়ে মানে ভালোবাসা নিয়ে খেলবি, একদিন তোর এমন হাল হবে না, তুই তোর আয়নাতে মুখটা দেখাতে পারবি না। আর এই হালগুলো এই যেসব ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছিস তারাই করবে, একসঙ্গে সবাই মিলে, এইটুকু বলে দিলাম।